হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও শুরুতে আমার কিছু পিটুনিয়া দেখাচ্ছি। আর এই পিটুনিয়াগুলো দেখো মানে কীরকম পটে বসানো আছে। মাত্র এইটুকু একটা গ্রো ব্যাগের মধ্যে আমি পিটুনিয়াগুলো পটিং করেছিলাম। তো সেই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কিন্তু ফুল দেওয়া শুরু করেছি। গাছগুলো আজকেই রিপোর্ট করব, আমি বড় জায়গায় প্রতিস্থাপন করব। তো খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়েছে, দেখতে দারুণ লাগছে। ঠিক আছে, পিটুনিয়াগুলো। তো এই গাছগুলো এবার রিপোর্টিং হবে, সেই জায়গায় চলে এসছে। তোমাদের আমি আগেই শেয়ার করেছিলাম পিটুনিয়াগুলো। তো আজকে থাম্বনেল আর টাইটেলে তোমরা যেই টপিকটা দেখেছো, এটা কিন্তু একদম তোমাদের পাঠানো প্রশ্ন থেকে নেওয়া টপিক। আর সেটা হচ্ছে জবা। যদিও মানে শীতকালে জবা নিয়ে কথা বলার কিচ্ছু নেই, আমি আগেও বলেছি, কিন্তু বেশ কিছু বন্ধু আমাকে বলেছে, অনির্বাণ তোমার গাছ এত সবুজ আছে কী করে, আমাদের গাছে পাতা অনেক হলুদ হয়ে যাচ্ছে, কি করছো তুমি, বলছো না। মানে আমার না একটুখানি মন খারাপ হয় যখন এই ধরনের কথাগুলো শুনি, যে কি করছো তুমি আমাকে বলছো না। তো কারণ দেখো, আমি আজ পর্যন্ত এমন কোনো কিছু করিনি যেটা তোমাদের বলে করিনি। মানে আমি যা করি আমি সেটাই বলি, লুকানোর কোনো জায়গা নেই। মানে তোমাদের থেকে লুকিয়ে আমি মানে বিশাল কিছু করে ফেলবো, এটা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে মানে জবা গাছে আমি আলাদা করে এমন কিছুই করছি না যেটা আমি তোমাদেরকে লুকিয়ে রাখবো, বা লুকিয়ে রাখলে আমার আখেরে বিশাল বড় লাভ হয়ে যাবে। তো দেখো, আমি পরিষ্কার তোমাদের বলে দিয়েছিলাম যে জবা গাছে কিন্তু শীতকাল হচ্ছে ডরমেন্সির সময়। তো এই ডরমেন্সির সময় জবা গাছ থেকে মানে বিশাল কিছু এক্সপেকটেশন তোমরা রাখতে পারো না। হ্যাঁ, ইন কেস যদি তোমাদের কাছে ট্রপিক্যাল জবা থাকে, বা মানে পুনে ভ্যারাইটি কিছু জবা ফোটে, অস্ট্রেলিয়ান জবা, তাহলে একটা অন্য ব্যাপার আছে। কিন্তু মানে বিশাল কিছু তোমাদের প্রচুর ফুল হয়ে যাবে অন্যান্য গাছ জবা গাছের ভ্যারাইটিতে, এটা কিন্তু কখনোই হবে না। বোঝা গেছে? আমার গাছে দেখো কোনো ফুল নেই, দু একটা আমার হাইব্রিড জবা আছে, দু একটা করে ফুটছে। এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেই জবা যেটা নিয়ে প্রচুর কথা হয়েছিল একদম সেইটা। আর এই জবাটা এখন ফুল দিচ্ছে। ঠিক আছে, এই দিকে আমার আরেকটা জবা গাছ আছে এইখানে, এই গতকালকেই ফুল ফুটেছিল, আরেকটা দেখো কুড়ি এরম বড় হয়েছে। তো এটা তো কিন্তু ফুল ফুটছে, এটা মনে হচ্ছে একটু পরেই ফুলটা খুলবে। এখানে একটা ফুল আছে। তো হাইব্রিড কিছু জবা গাছে কিন্তু এখন ফুল হচ্ছে। বাদ বাকি আর যত আমার জবা গাছ আছে লাইন দিয়ে, একটা গাছেও কিন্তু তোমরা ফুল দেখতে পাবে না, কারণ এখন জবা গাছের সময়ই না। বোঝা গেছে? এই কথাগুলো আমি মানে শীতের সিজন শুরু হওয়ার আগেই তোমাদের বলে দিয়েছিলাম। এবার কথা হচ্ছে গাছের পাতা হলুদ হওয়া নিয়ে। মানে অনেকে আমাকে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে, অনির্বাণ তোমার গাছের পাতা এত সুন্দর আছে কি করে, আমাদের পাতা হলুদ হচ্ছে। দেখো, আমি একটা কথা বলছি, আমার গাছের পাতাও কিন্তু হলুদ হচ্ছে। মানে তোমরা যদি লক্ষ্য করো, মানে আমার গাছের পাতাও কিন্তু হলুদ আছে। হ্যাঁ, এবার বলতে পারো যে তুলনামূলকভাবে কম হলুদ আছে আমার গাছের পাতা। কিছু ছবি দেখেছি, সে হলুদ হয়ে গেছে, অনেক হলুদ হয়ে গেছে, সেরকম কম। যদি ভালো করে লক্ষ্য করো, আমার গাছের কিন্তু হালকা ক্লোরোসিসের ভাবও দেখতে হবে। আমি কিছু করছি না এদের। ঠিক আছে, যেরকম আছে থাক, কোনো অসুবিধা নেই। কারণ আমি জানি ফেব্রুয়ারি মাসে যখন এদের হার্ড প্রুনিং করব, রিপোর্টিং করব, তখন গিয়ে গাছ এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন এই নিয়ে মাথা ব্যথা করার কিছু কিন্তু হয়নি। তো এই জিনিসগুলো এখন চলছে, যেগুলো আমি এখন অত চিন্তাভাবনা করছি না। এবার যেটা তোমাদের মধ্যে অনেকের সমস্যা যেটা হয়েছে, সেটা হচ্ছে গাছের পাতা হলুদ, অনেক বেশি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তার অনেক রকম কারণ আছে। নাম্বার ওয়ান আর সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে এটাই হবে। আমি সবসময় তোমাদের কিন্তু আগের থেকেই সব সঠিক পরিচর্যাগুলো বলে দিই, যেগুলো তোমাদের মেনে চলতে হয়। মেনে চললেই কিন্তু আর ঝামেলাগুলো তোমাদের পোহাতে হয় না। নাম্বার ওয়ান, যেই কারণে পাতা হলুদ হয়, যেটা একটা মানে সারা জীবন এই কারণে পাতা হলুদ হয়, সেটা হচ্ছে গাছের গোড়ায় জল জমা। সে গাছের গোড়ায় জল জমলে শীত গ্রীষ্ম বর্ষা যখনই জমুক, পাতা হলুদ কিন্তু তোমাদের হবে। নাম্বার 2 পয়েন্ট কি, আমি তোমাদের বলেছিলাম যে গাছকে হিউমিক অ্যাসিড কিন্তু নিয়মিত দিতে হবে। মানে প্রতি 10 দিন অন্তর হিউমিক অ্যাসিডটা গাছকে দিতে হবে। মানে সেটা শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক।
তো জবা গাছে কিন্তু হিউমিক অ্যাসিডটা দিতে হবে। তার সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে সিভিডটা আমি চেষ্টা করেছি মাসে অন্তত একবার কি দুবার দেওয়া, মানে একবার তো দিই, দুবার হয়ে গেল সমস্যা নেই, দুবার এনাফ, মানে দুবার বেশি দেওয়ার দরকার নেই। তো হিউমিক আর সিভিডটা আমি দিয়ে গেছি। আর তার সাথে অবশ্যই একটা ভালো মানের অনুখাদ্য, সেটা কিন্তু প্রতি 15 দিন অন্তর আমি গাছে প্রয়োগ করে যাচ্ছি। এইগুলো করেছি বলে আমার গাছ মানে তুলনামূলকভাবে কম হলুদ আছে, মানে সবুজ আছে, গাছগুলো কিন্তু ভালো কন্ডিশন আছে। দেখো আমি জানি এরা মানে এখন কিছু করবে না, গাছ থেকে বেশি আউটকাম কিছু আসবে না, ফুল দেবে না। আমি ফোর্সও করছি না যে ভাই তোরা ফুল দে, গাছে একটা 13-45 স্প্রে করে দিলাম, 0050 স্প্রে করে দিলাম, 0026 10-26 গাছে দিয়ে দিলাম। এগুলো আমি কিচ্ছু করছি না, কারণ আমি জানি সবার একটা রেস্টিং পিরিয়ড দরকার, রেস্ট সবার দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু এই গাছগুলোতে কোনো রকমের কোনো কিছু বাইরে থেকে এমন কিছু করছি না যাতে এদের মানে ফোর্স ফিল হোক, বোঝা গেছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা করছি, আমি প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তর হিউমিক অ্যাসিড দিচ্ছি, মাসে 2বার সিভিড দিচ্ছি, আর মাসে অন্তত 2 থেকে 3 বার আমি অনুখাদ্য গাছে প্রয়োগ করছি। এই করেই কিন্তু আমার গাছে বর্তমান কন্ডিশন এরকম। হয়তো অনেকের থেকে ভালো আছে, আবার কারোর আবার আমার থেকেও ভালো আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম ঠিক শীত শুরু হওয়ার আগে, যে আমি বলেছিলাম যে এই জিনিসগুলো করো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। তোমরা কেউ শুনেছো, কেউ শোনোনি, বাগেরা আর কি বলবো। যে যারা শুনে চলেছো তাদের কিন্তু জবা গাছে কোনো রকম সমস্যা হওয়ার কথাই না। যারা শোনোনি তাদের কিন্তু হচ্ছে সবথেকে বেশি ঝামেলা, ঠিক আছে? তা এই গাছটায় দেখতে পাচ্ছি, এই গাছটা কিন্তু হালকা ক্লোরোসিস ছাপ আছে। এই গাছে অ্যাপসম সল দিলে ভালো, কিন্তু আমি ইচ্ছা করেই দিচ্ছি না, কারণ আমি চাই না, ঠিক আছে? ও যেরকম আছে থাক, ও বেঁচে থাকবে আমি জানি, ঠিক না, একটুখানি শরীরটা খারাপ থাকবে, কিন্তু ঠিক থাকবে। ফেব্রুয়ারি মাসে যখন একে আমি আবার ঠিকঠাক করব, তখন আবার ঠিক হয়ে যাবে। তো গাছের সাথে থাকতে না এগুলো জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝে যাবে তোমরা। প্লাস মানে শীতকাল বলে গাছে কোনো রকমের পেস্টিসাইড স্প্রে করবো না, এটা হতে পারে না। শীতেও কিন্তু গাছে পোকা ধরে, মিলিবাগ হয়, রেড মাইটস হয়, এগুলো কিন্তু শীতে হবে। তো সেই হাত থেকে বাঁচার জন্য তোমাদের কিন্তু রেড মাইটসের জন্য দেখতে হবে রেড মাইটস হয়েছে নাকি, মিলিবাগ লেগেছে নাকি, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। দেখে তোমাদের কিন্তু সেরকম কাজ করতে হবে, ঠিক আছে? শীতকালে গাছে পোকা হবে না এটা কিন্তু হয় না, তো সেগুলোও কিন্তু গাছে পরিচর্যা করে যেতে হবে। তো গাছে যদি সঠিক পরিচর্যা করে যাও তাহলে আর তোমাদের কোনো রকম অসুবিধা হয় না। যদিও বলবো ফাঙ্গাসের এখন সেরকম একটা কিছু হয় না, তাও মাসে একবার ফাঙ্গিসাইড আমি এই গাছেও স্প্রে করি, ঠিক আছে? বাকি গাছে দিচ্ছি, এই গাছেও দিয়ে দিলাম, বোঝা গেছে? তো এই জিনিসগুলো করো, ডেফিনেটলি তোমাদের জবা গাছও সুন্দর থাকবে, সতেজ থাকবে, আর একদম গরমের শুরু থেকে তোমরা কিন্তু ফুল পাবে। বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে বেলিজুই গাছে প্রুনিং করো। তো বেলিজুই গাছে প্রুনিং করার পর কীরকম গাছে গ্রোথ এসে গেছে দেখো। শীতকালে ইউজুয়ালি তোমরা সবাই জানো যে গাছে ছুরি কাঁচি চালাতেই বারণ করি, কিন্তু বেলিজুই গাছ এমন একটা গাছ যেটা কিন্তু ছুরি কাঁচি একদম চোখ বন্ধ করে চালানো যায়। তারপর দেখতেই পাচ্ছ কীরকম পাতা বেলিজুই গাছে ধরে গেছে, ঠিক আছে? সবই মানে শেখা, আস্তে আস্তে সবই শিখেছি, তোমাদের শেখাই। আর একটাই অনুরোধ করব, নেক্সট টাইম থেকে কেউ এই রকম কমেন্ট করো না যে অনিমা তুমি কী করছো আমাদের বলছো না, ঠিক আছে? মানে একটুখানি খারাপ লাগে, ঠিক আছে? কারণ আমি ওই রকম ধরনের মানুষ না যে লুকিয়ে কিছু করে হঠাৎ করে তোমার দেখিয়ে দেবো দেখো আমার গাছে কী হয়েছে। আজ পর্যন্ত ওটা করিনি, ঠিক আছে? সে গাছ মূল্যও তোমাদের সাথে শেয়ার করেছি, গাছে প্রচুর ফুল হলেও শেয়ার করেছি, ফুল খারাপ হলেও শেয়ার করেছি। শেয়ার আমি সবসময় করি। রাতারাতি আমি কখনও আমার গাছকে মানে বাগানকে আমূল পরিবর্তন ঘটিয়ে দিই না, চাইলেই ওগুলো করা যায়, ঠিক আছে? আমি এক্ষুনি মুচি সাথে যাবো, এক গাড়ি গাছ নিয়ে এসে ছাদ ভরিয়ে দেবো, বলে দেখো আমার ছাদে কত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে, দেখো আমার ছাদে কত বড় বড় বোগেনভেলিয়া ফুল ফুটেছে। কিন্তু সেটা তোমাদের ঠকানো হবে, যেটা আমি কোনোদিনও করতে পারবো না। হঠাৎ করে ছাদ একদম ফুলে ঢেকে যাবে, সারা বছর আমি কিছুই করলাম না, ছাদই দেখালাম না, তো ওরম তো কোনোদিনও আমি তোমার করিনি। তো আমি যেটা করি সব কিছু তোমাদের বলে করি, আজ পর্যন্ত লুকিয়ে কিছু করিনি, করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি
তোমাদের আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে করি, আমার ফ্যামিলি মেম্বার, কারণ আমি খুব লাকি যে প্রায় 55,000-এর ফ্যামিলি মেম্বার আমার আছে। তো এত বড় ফ্যামিলি আমার আছে, তার জন্য আমি খুবই লাকি ভগবানের কাছে। তো ফ্যামিলির কাছে কি মিথ্যা কথা বলবো? ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। কালকে হোপফুলি মানে ফাটাফাটি কিছু একটা তোমরা দেখতে চলেছো, ঠিক আছে। শীতকালে পরপর তো দারুণ দারুণ ভিডিও তোমাদের প্রমিস করেছি আসবে। কালকে একটা দারুণ ভিডিও আসতে চলেছে, অবশ্যই স্টে টিউন থেকো। ঠিক সকাল 11টায় তোমাদের জন্য থাকবে সেই ভিডিওটা। তো টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।